26,000 চাকরি বাতিল হলো না থাকলো, আজ চূড়ান্ত রায় সুপ্রিম কোর্টে। শীর্ষ আদালত সূত্রের খবর, চাকরি বাতিল মামলার শুনানিতে আজই চূড়ান্ত রায় দান করবে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চ। বৃহস্পতিবার সকাল থেকে সব পক্ষের নজর রয়েছে শীর্ষ আদালতের দিকে। 10ই ফেব্রুয়ারি এই মামলার শুনানি হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তা পিছিয়ে যায়। তার আগে শুনানিতে মূল মামলাকারীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য ফের পরীক্ষা নেওয়ার পক্ষে সওয়াল করেছিলেন। বলেছিলেন, এই দুর্নীতি এমনভাবে করা হয়েছে যাতে অবৈধ নিয়োগ খুঁজে বার করতে পারছে না স্কুল সার্ভিস কমিশন। নিয়োগ দুর্নীতির স্পন্সরশিপ রাজ্য সরকার। পরীক্ষায় না বসেই মিলেছে চাকরি। সন্দেহ থাকলে পুরো প্যানেল বাতিল করে নতুন নিয়োগ করা উচিত বিকাশ রঞ্জন ভট্টাচার্য। যদিও নতুন করে নিয়োগের বিষয়টিতে একমত হয়নি সুপ্রিম কোর্ট। বিকাশ রঞ্জনের সওয়ালের পরিপ্রেক্ষিতে এদিন প্রধান বিচারপতি বলেন, নতুন করে নিয়োগ মানে অনেক জটিলতা। পাল্টা বিকাশ বলেন, যারা পরীক্ষায় বসেছিলেন শুধু তাদেরই সুযোগ দেওয়া উচিত। প্রধান বিচারপতি স্পষ্ট করে জানতে চান, কেবলমাত্র পরীক্ষায় বসেছিলেন তাদের? মামলাকারীদের আইনজীবীর তরফে বিকাশ জানিয়ে দেন, হ্যাঁ, এবং বয়সসীমা তুলে দেওয়া দরকার। ফলে শীর্ষ আদালত কী রায় দেয়, পরীক্ষা বাতিল করা হলে বয়সসীমা তুলে দেওয়া হবে কিনা তা নিয়ে কৌতূহল রয়েছে। আর সেদিকেই তাকিয়ে রয়েছে গোটা দেশ। আর চাকরি বাতিল মামলায় আর কিছুক্ষণ পরেই ফাইনাল রায়দান ঘোষণা হবে। সরাসরি ফাইনাল রায়দান আমরা সুপ্রিম কোর্টের রায়দান আপনাদের সরাসরি তুলে ধরবো। আর কিছুক্ষণ পরেই ফাইনাল রায়দানে স্পষ্ট হয়ে যাবে চাকরি থাকছে না বাতিল হচ্ছে।